সারা ঢাকা শহর মানুষের জনস্রোত জানা যায় আসার যে দৃশ্য আমরা দেখেছি, এটি তো অভূতপূর্ব। আল্লাহ তাকে মহিমান্বিত করেছেন, গৌরবান্বিত করেছেন। জনগণের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, মানব কল্যাণের নেত্রী, তার বিরুদ্ধে কত কুরুচিপূর্ণ কথা বলা হয়েছে, কত ধরনের তার বিরুদ্ধে নোংরা কথা বলা হয়েছে, কিন্তু তার আত্মসংযমের মধ্যে, তার সজ্জন এবং সুরুচিপূর্ণ কথার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন যারা কুরুচিপূর্ণ কথা বলে তারা জনগণ থেকে ধিক্কৃত হয়, আর যারা সৌজন্যবোধ প্রিয়, যারা হাজার আক্রমণের মুখেও, হাজার বাজে কথা বলার পরেও যিনি একটি মাত্র শব্দ, খারাপ শব্দ, বাজে শব্দ তিনি উচ্চারণ করে না, তাকেই তো আল্লাহ মহিমান্বিত করবে। আজকে দেখুন, পরশুদিন থেকে জনতার ঢল নেমেছে, সারা বাংলাদেশের মানুষ আসছে, দোয়া করছে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার। তাই বন্ধুরা আমার, আমি শুধু এইটুকু কথাই বলতে চাই, জাতীয়তাবাদী মহিলা দল আজকে তারা দোয়া করেছেন, শ্রদ্ধা জানিয়েছেন। এই জাতীয়তাবাদী মহিলা দলকে তিনি খুবই ভালোবাসতেন, তার হাত দিয়েই তৈরি। এখানে যে নেতৃত্ব দাঁড়িয়ে আছে সবই তার তৈরি। তাই বন্ধুরা আমার, বেগম খালেদা জিয়া যে আদর্শ, যে নৈতিকতা, যে অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন, তার যে রেখে যাওয়া আদর্শ, সেই আদর্শ এত উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে। আমরা সেই পথ ধরে, তার দেখানো পথ ধরেই আমরা এগিয়ে যাব। জাতীয়তাবাদী মহিলা দল এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে, সকল অঙ্গ সংগঠন এবং এদেশের জাতীয়তাবাদী শক্তি এগিয়ে যাবে। তার দেখানো পথ দিয়ে এগিয়ে গেলেই আমরা গণতন্ত্র সমুন্নত রাখতে পারবো, আমরা দেশের পতাকাকে ধরে রাখতে পারবো, স্বাধীনতাকে ধরে রাখতে পারবো, সার্বভৌমত্বকে ধরে রাখতে পারবো। সুতরাং তিনি যে প্রেরণা, তিনি যে নিজে যন্ত্রণা সহ্য করে, অত্যাচার সহ্য করে তিনি তার পতাকাকে উড্ডীন রেখেছিলেন, সেই দৃষ্টান্তই আমরা অনুসরণ করে আমরা এগিয়ে যাব। এবং তার জ্যেষ্ঠ পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শিত পথ ধরেই তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে নতুন সম্ভাবনার দিকে, নতুন দিগন্তের দিকে। আমরা সেই দিগন্তের দিকে এগিয়ে যাব, যার জন্য প্রায় 40-45 বছর, 46 বছর লড়াই করে গেছেন, নিরন্তর লড়াই করে গেছেন, নিরন্তর সংগ্রাম করে গেছেন বেগম খালেদা জিয়া। আপনাদের সকলকে ধন্যবাদ।